ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমার জন্য মেট্রো করে যে জায়গাটা লাগেজ আমরা নেব, তো সেখানে এখন যেতে হবে। আমাদের লাগেজ আসছে, বাহুবলী তুলবে এখন। চলে এসছে আমাদের আরেকটা ছোটো লাগেজ আছে, ওটার জন্য এখন ওয়েট করতে হবে, যাই না কত আসছে। এখন এই তিনটাকে নিয়ে এখন আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে একটা ট্রেনে করে জুরিচ এইচবিতে যাব, ওখানেই আমাদের হোটেল। তো এয়ারপোর্টের নিচ থেকেই ট্রেন যায়। তো এখানে সমস্ত ক্যাশলেস, ঠিক আছে, কিছুই পাওয়া যাচ্ছে না। তো ফাইনালি এখানকার কাউন্টার খুঁজে বের করা হয়েছে অনেক কষ্ট করে। তো সেখানে কাউন্টারেও হচ্ছে টোকন দেয়, টোকন হিসাবে তোমার কাউন্টারে ডাকবে, সেখান থেকে টিকিট দেবে। দেখা যাক টিকিটটা কীরকম দিল, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা টিকিট পেয়ে গেছি দুজনের। এখানে হচ্ছে এক একজনের হলো 7 সুইচ ফ্রান্স করে পড়লো এখান থেকে জুরিচ আসবে এইচবির, ঠিক আছে। তো 3 বা 4 প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন থাকবে। তো এখান থেকে আমাদের নিচে নামতে হবে আন্ডারগ্রাউন্ড থেকে, ওখান থেকে ট্রেন পাওয়া যাবে। তবে একটা জিনিস খুব ভালো এখানটাতে, খুবই ভালো, মানে খুবই ভালো, বাস ট্রেন সমস্ত কিছু, ট্যাক্সি, এভরিথিং তোমার এয়ারপোর্ট থেকে সব পাওয়া যায়। চলো ট্রেনে উঠি, তারপর তখন থেকে ট্রেনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ট্রেন এটা, আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এখান থেকে ট্রেনটা চালবে। এটা হচ্ছে স্টেশন, এখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা হোটেলে যাব, খুঁজছে কোন দিকে যেতে হবে। আর এই হচ্ছে ট্রেন স্টেশন, দেখিয়ে দিচ্ছি এখানে দেখো, এটা ট্রাম বোধ হয়। আচ্ছা, এখানটা আমরা দাঁড়িয়ে আছি। হোটেলে চেক ইন যেহেতু 2টোর সময়, দুপুর 2টো, তো আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, কারণ ফ্লাইট তো অনেক তাড়াতাড়ি ছিল, তাই ব্যাগটা রেখে আমরা একটু আশেপাশে দেখি কোথায় একটু যাওয়া যায়। হোটেলে বসেছিলাম কিছুক্ষণ, তারপর ভাবলাম যে যাই কোথাও, যদি কিছু একটা দেখা যায়, তাই জন্য আবার বেরোলাম। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আবার গলা এটা দিয়ে নিয়েছি। মনে হচ্ছে টুপি ফুপি পরলে ভালো হতো, কিন্তু কিছুই তো এখন বার করতে পারছি না। এরকমভাবে বেরিয়ে গেলাম, দেখি কোথাও একটু যাওয়া যায়। ওইদিকে দেখি কোথায় নিয়ে যায়। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, 4 ডিগ্রি টেম্পারেচার। আমাদের হোটেলে ব্যাগপত্র রেখে এখন ঘুরে বেড়াচ্ছি। ট্রেন, এই ট্রেনগুলোতে করে আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে এখানে এসেছি, জুরিচ এইচবি। এ দেখো, তোমাদেরকে দিকটা দেখাই একটু, জাস্ট একটু দেখো, খুব সুন্দর। যাই, আমরা একটু যাচ্ছি এখন, ঘুরে আসি দূর থেকে। দেখো এখানকার ভিউ, এটা মনে হয় ট্রাম বোধ হয়। হ্যাঁ, এখানকার ট্রাম। আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দিকে হেব্বি লাগছে জায়গাটা। আপাতত যেটুকুনি ঘুরতে পারলাম, এতক্ষণ ধরে যখন ট্রাভেল করে গেলাম, একটু টায়ার্ড মনে হচ্ছে না, মনে হচ্ছে হেঁটে যাই একদম। আর ঠান্ডাটা আছে না, ওই জন্যই আর কি বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে হেঁটেই যায়। আর একটা সঙ্গে কফি খাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। আর রোদও উঠেছে। প্রথমে যখন বেরোলাম তো আমরা দেখলাম রোদ নেই, একটু ক্লাউডি ছিল, কিন্তু সাডেনলি এখন অনেক রোদ উঠে গেছে, বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে হেঁটেই যায়। কোথায় যাচ্ছি আমরা জানি না, কোথায় যাচ্ছি না, কোনো একটা জায়গায় যাচ্ছি। আমরা লোকেশন দেখেছি কাছে, দেখা যাক কোথায় গিয়ে পৌঁছালে। আমরা খুঁজতে গুগল ম্যাপ জুরিচের এই একটা ভিউ পয়েন্ট এসে পৌঁছেছি। অবস্থা খারাপ, পুরো হাত ফাত জমে যাচ্ছে। দেখাচ্ছি তোমাকে, এরকম সামনাটা, এই যে সামনাটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভিউটা এখান থেকে, এই যে সুন্দর। এখানে বসারও কিছু জায়গা আছে, সিটিংয়ের, বসে টাইম কাটানো। লেকটা দেখো কি সুন্দর, খুব সুন্দর। দেখছো তুমি বসে এটা, এই যে রোদ পোহাচ্ছে,
তো ফাইনালি অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, ক্লান্তি এখনও পর্যন্ত পাইনি, তবে প্রচণ্ড ঠান্ডা, বাইরে আর দাঁড়াতে পারছিলাম না, কারণ আমাদের সমস্ত মানে বেশি ঠান্ডা জিনিসগুলো লাগেজই রয়েছে, লাগেজগুলো তো হোটেলেই আছে তোমরা জানো, কারণ আমরা এদিক ওদিক একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তো এই নিয়ে হচ্ছে কাহিল হয়ে গেছে, আমিও কাহিল হয়ে গেছি, আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছে, কারণ আমরা সকালবেলায় আজকে ব্রেকফাস্ট, এখন বাজে 5:30, তো যথারীতি খিদেও পেয়ে গেছে। এখন আমরা চলে এসেছি একটা ইন্ডিয়ান হোটেলে, তটকা হোটেলে, এখানে বাফে রেডি হচ্ছে, তো সেখান থেকে আমরা দুজন মিলে আজকে খেয়ে নেবো। আর এখানে হচ্ছে এই যে বাফেট রেডি হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুজো হয়ে গেছে, এখন আবার হাঁটতে হাঁটতে হোটেলে যাব, যদিও এখনো টাইম হয়নি আমাদের চেকিং করা, দেখা যাক ঢুকতে দেয় না আবার তাড়িয়ে দেয়। আবার হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে অনেক পরে হোটেল পেয়েছি, তখন পাইনি, আমরা ওয়েট করছিলাম, আবার ওখান থেকে এখন বেরিয়েছি, এখন হচ্ছে জুরিচের আশেপাশে এদিকটা করে ঘুরবো, হেঁটে হেঁটেই ঘুরবো আমরা। মোটামুটি টুপি টুপি পরে পুরো রেডি, ভালো ঠান্ডা। তো টেম্পারেচার এখন আছে 9, যখন আমরা এসেছিলাম তখন মনে হয় 4-3 ছিল। আচ্ছা, তো এখন ঠিক আছে, টুপি টুপি পরে একদম ফার্স্ট ক্লাস আছে, ভালো ঠান্ডা, ভালো ঠান্ডা। এখন আমরা কোথায় যাব? আমরা এই ন্যাশনাল মিউজিয়ামে যাব এখন। আচ্ছা, আমরা একটা মিউজিয়াম যাব, তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখাচ্ছি। মানে হেঁটে এসে দেখতে পেলাম এই যে মিউজিয়াম, পেছনে হচ্ছে এটা, ওখানে ফুলও রয়েছে কিছু, আর এটা হচ্ছে মিউজিয়ামটা, এটা এখন দেখি এর ভেতরে ঢুকবে তো? হ্যাঁ, মিউজিয়ামটার ভেতরে কি ঢুকবে? ঢুকতে পারলাম না, কারণ এটা নাকি মানডে বন্ধ থাকে, তো ওই জন্য ঢুকতে পারলাম না। এখান থেকে এখন কোথায় যাব? কোথায় যাবো? আচ্ছা, ও দেখে নিক, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। এখানে আবার বসার জায়গাও আছে, দেখো, তো দেখি এখানে বসবো, না হলে এখান থেকে বেরিয়ে নেক্সট জায়গাটায় যাবো। আমাদেরকে এই টপ থেকে ওই লেকটা দেখালাম না, এটা হচ্ছে সেইটা, এইটা সরাসরি আমরা হাঁটবো, দেখবো এই দিকটা করে কি কি আছে, সেখানে হচ্ছে আমরা যাব। সুন্দর লাগছে এটা, দেখো এটা হচ্ছে জুরিচের লেকটা, কি দারুণ লাগছে জলটা, দেখো আর ওয়েদারটা দেখো, আর আশেপাশে এখান দিয়ে সবাই এরকম হেঁটে যাচ্ছে লেকটাকে, আর লেকের এরকম মধ্যখান দিয়ে অনেকগুলো ব্রিজ গেছে। এই দেখো এই ব্রিজটার মধ্যেখানে উনি হেঁটে যাচ্ছে। দেখো ওইখান থেকে আমরা হেঁটে এসেছি, এখানটা এরকম লকের মতন একটা ব্রিজ, ওইটাই আর কি, এখানে লকগুলো আছে এরকম, এদিকে আছে, এই পাশটা করেও আছে, তো এখানটা দাঁড়িয়ে আমরা ছবি টবি তুললাম, আর এখানে ভিউটা দেখো সুন্দর। পেরিয়ে আমরা যাচ্ছি, তারপরে এদিকটা পুরো সোজা যাব, তারপরে দেখি এখানে কি আছে, আমরা জানি না ঠিক মতন, যেটা দেখছি যে সামনে কিছু একটা আছে, তো ওখানে ঢুকে আছি, দেখেছি এখানে আর কি কিছু জিনিসপত্র আছে, তাই জন্য এদিকটা করে আসা আর কি। কি আছে এরপরে জানো, দেখেছো? এটা অনেকগুলো ওই রকম চার্চ ফার্চগুলো আছে। আচ্ছা, ওইগুলোই আছে, যেমন এই যে দূরে দেখা যাচ্ছে, হ্যাঁ একটা দেখতে পাচ্ছি, যেটা আমরা টপ থেকে দেখালাম তোমাদের, ওই জায়গাটা হচ্ছে এটা, ওখানেই যাচ্ছি। কি দেখাচ্ছি, এখানে দাঁড়িয়েছি, আর এই দেখো দেখছি কি সুন্দর লাগছে, দেখো জলটাও খুব সুন্দর লাগছে। কি খুঁজছো আবার? সামনে একটা আছে পেস্ট্রি। পেস্ট্রি খাবো? আচ্ছা, হ্যাঁ খাবো না কেন, এখানে এসছি আর পেস্ট্রি খাবো না, খেতে তো হবেই। পেয়েছো? দেখি এখনো পেস্ট্রি সব খুঁজছে।
পেলে পরে যাবো, গিয়ে খাবো। টেস্ট তো করতেই হবে না, এখানে এসছি, টেস্ট না করলে হয়। দোকান খুঁজেছে কিন্তু সেটা এখন খুঁজে পাচ্ছে না। গুগল তো অল টাইম এইসব কাণ্ড কারখানা করে, গুগল সবসময় ভুলভাল লোকেশন সমস্ত কিছু দেখা যাক আমরা খুঁজে পাই নাকি যেটা খুঁজেছে। পেয়েছ? দেখি কোনটা খুঁজে। অনেক কিছু খোঁজার পরে গুগল ম্যাপটা মোটামুটি ধোকা দিয়ে দিয়েছে আমাকে। তো যাই হোক, অনেক কিছু খোঁজার পরে আমরা আর একটা জায়গা পেয়েছি, তো ওখানে এসেছি। অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। একটা কেক দিয়েছি, মুস না, আর একটা চকলেট মুস দেওয়া হয়েছে, আর হচ্ছে একটা ক্যাপুচিনো দেওয়া হয়েছে। চলে এসছে, আবার জলও দিয়েছে দুজনাকে। জলটা ঠান্ডা না গরম? মিডিয়াম। মুসটা অর্ডার দেওয়া হয়েছে, এবার ভালো করে দেখছে। কি দেখছো তুমি? হচ্ছে কেক খাওয়া আর হচ্ছে ক্যাপুচিনো খাওয়া হয়ে গেছে। ক্যাপুচিনোটা খেলে একটু শান্তি লাগছে, হচ্ছে একটু গরম লাগছে, যা ঠান্ডা লাগছে বাপরে বাপ। জানি না কালকে তো মাইনাসে যাবো, কিরকম হবে ব্যাপারটা বুঝতে পারছি না। তো বেশ ভালো লাগছে কফিটা খেলে, ওই জন্য একটুখানি কফিও খেয়ে নিলাম। এখন দেখি আর হাঁটতে হাঁটতে কোথায় যাই। ঘুরতে ঘুরতে অনেক দূর চলে এসেছি আমরা। এই দেখো, আজকে সব বোটগুলো বন্ধ আছে হয়তো। এই পেছনে দেখতে পাচ্ছি দূরে নাগরদোল্লাটা। আর দেখো ওই আমার লেকটার ওপর দিয়ে ব্রিজগুলো, মানে যে ব্রিজটা আছে সেখানে সব গাড়িগুলো এদিক থেকে ওদিকে যাচ্ছে। আর তোমাদেরকে দেখাই, এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ না, এই দেখো এই যে ক্লকটা, আর উকি মারছে। এটাই আমরা তোমাদেরকে সেই উপর থেকে দেখেছিলাম, এর কাছেই আমরা চলে এসেছি। এটাকে অ্যাকচুয়ালি ক্রস করে চলে এসেছি। অনেকটাই সুন্দর, খুবই ভালো জায়গা। এই লেকটাকে ধরে আর কি হেঁটে অনেকটা দূর চলে যাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো আর কি। দূরে পাহাড়ও আছে দেখতে পাচ্ছ। এই যে গান গাইছে। পুরো টুপি মাথায় দিতে হয়েছে, অবস্থা খুব খারাপ। ও টুপিটারই একটু আরাম লাগে, প্রচন্ড ঠান্ডা লাগছিল। কালকে জানি না কি হবে, কালকে তো আমরা বরফে যাব। মাইনাস কত গো কালকে? হচ্ছে যেখানে আমরা যাব সেখানে হচ্ছে -15 টেম্পারেচার। বুঝতে পারছো, এখানে এরকম অবস্থা, -15 গেলে কি অবস্থাটা হবে। টুপিটা পুরো জাম্বো টুপিটা হয়েছে, বেশ কমফোর্টেবল লাগছে টুপিটা দিয়ে। আমরা হাঁটতে হাঁটতে ট্রেন স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে উনি শর্টকাট দিয়ে একদিনের রাস্তা চিনে গেছো নাকি তুমি? একদিন না, কয়েক ঘন্টার রাস্তা চিনে গেছে। আর যা ঠান্ডা লাগছে, ওরে বাবা রে, অবস্থা খারাপ। হ্যাঁ এটাও ঠিক, পয়েন্ট ভালো, ভালো বুদ্ধি আছে। ঠান্ডাতেও পুরো ভালো লাগছে। ঠান্ডাতে হেঁটে আরাম আছে না, হেঁটে আরাম আছে, হাঁপাচ্ছি না, এটা একটা বড় ব্যাপার। অনেকটা আমাদের আজকে হাঁটা, আমাদের সারাদিনে প্রায় মোটামুটি 10-12 কিলোমিটার সব মিলিয়ে হাঁটা চলছে এখন, রানিং। দেখা যাক আর কতটা হাঁটা যায়। স্টেশনে এই যে স্টপগুলো এখানে দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। আমরা ঘুরতে ঘুরতে রেস্টুরেন্টে চলে এসেছি খেতে, কারণ কালকে আমরা সকাল সকাল উঠতে হবে, তাই ভাবলাম আজকে ডিনারটা তাড়াতাড়ি করেই নিই, কালকে অনেকটা দূরে যাবো। আবার একটা রোজ দিয়ে দিয়েছে, দেখো এরকম হচ্ছে রেস্টুরেন্টটা। এখন দেখি কি খাওয়া যায়, মেনুটা ঠিক করতে হবে। তো ফাইনালি আমরা অর্ডার করা হয়ে গেছে আমাদের। ওই রুটি নিয়েছি সাথে, আর হচ্ছে সঙ্গে ল্যামের একটা কারি, দ্যাটস ইট। এখন বাজে হচ্ছে 6:30। তো আমরা এখনই খাওয়া দাওয়া করে নেবো, কারণ কালকে অনেক সকালবেলা উঠতে হবে আমাদেরকে। তো আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে, গিয়ে একটু রেস্ট নিতে হবে। তো খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিয়ে নেবো। এখানে সুন্দর করে সাজিয়েছে ক্যান্ডেল লাইট। আমাদের এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা এখান থেকে ঘরে যাব। ও ঠান্ডায় পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ
7টা বাজে কিন্তু আলো হ্যাঁ আছে বেশ। এখন কিন্তু 7টা বাজে। 7টার উপরে হয়ে গেছে। হ্যাঁ তাও দেখো আলো আছে। এখন জর্জিয়ায় তখন 8:30। 9টায় আলো ছিল। হ্যাঁ 9টায় অন্ধকার হতো। এখানে 7:30টার মধ্যে অন্ধকার হয়ে যায়। 9:30 হুম। এখন আমরা হোটেল যাচ্ছি। সামনেই হোটেল, এখান থেকে বেশিক্ষণ নয়। হ্যাঁ ডিনার কমপ্লিট হয়ে গেল, এবার আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। পাশেই হোটেল, বেশি দূর না এখান থেকে, জাস্ট 150 থেকে 200 মিটারের মধ্যেই। পাটা যে আজকে ব্যথা করবে না, এত হাঁটা হয়েছে। প্রচুর হাঁটা হয়ে গেছে। থেকে রেস্ট আমরা নিইনি, কাল থেকে দামাম থেকে চলছে। পাটা প্রচন্ড প্রচন্ড ব্যথা করবে আজকে, এটা বুঝতে পারছি এখন। গিয়ে পুরো রেস্ট। আবার কালকে সকালে, আবার কাল সকাল থেকে চলবে সারাদিন। ঠিক আছে, চলো হোটেলে গিয়ে এখন রেস্ট নিতে হবে। হোটেলে চলে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি, এখন বসে আছি। কারণ কাল থেকে আমরা মানে দাঁড়িয়ে প্লাস হচ্ছে বসেও ছিলাম ফ্লাইটে, তো কনস্ট্যান্টলি পাটা ঝুলতেই আছে। আর পাটাকে আর কালকে আর রেস্ট দিতে পারিনি, ওই জন্য এখন এসে ধাপ করে বসে পড়েছি। এই মোটামুটি কি গোছাগুছি করছে, একটা কি যেন করছে, আমি বসে পড়েছি আর আমি পাচ্ছি না, পা প্রচণ্ড ব্যথা করছে। আবার কালকে বেরোতে হবে, কালকে আবার অনেক হাঁটতে হবে। কি করছো তুমি? আচ্ছা, গোছাগুছি করছে। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।